যখন আমরা ইটিএফ এর কথা বলি, ইটস ইটস এ পুল ইনভেস্টমেন্ট ভেহিকল। সো স্বভাবতই প্রশ্ন চলে আসে যে এটা মিউচুয়াল ফান্ডের মতোই। সো মিউচুয়াল ফান্ডের সাথে ডিফারেন্সেস গুলো কি, সেই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। সো দ্য কি ডিফারেন্সেস বিটুইন এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস অ্যান্ড মিউচুয়াল ফান্ডস যদি আমরা দেখি, সো মিউচুয়াল ফান্ডস মাস্ট বি পারচেজড অর সোল্ড এট দি এন্ড অফ দি ডে ফ্রম দি ফান্ড ম্যানেজার। সো আপনি যখন মিউচুয়াল ফান্ড, স্পেশালি এখানে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের কথা বলা হচ্ছে, ট্রেডিশনাল মিউচুয়াল ফান্ড যেটা, সো দ্যাট মাস্ট বি পারচেজ অর সোল্ড এট দ্য এন্ড অফ দ্য ডে ফ্রম দি ফান্ড ম্যানেজার, অথবা ফান্ড ম্যানেজারের এজেন্ট বা ব্রোকার হতে পারে। অ্যান্ড ইট হ্যাপেন্স এট দ্য ক্লোজিং নেট অ্যাসেট ভ্যালু। দিন শেষে যে ক্লোজিং নেট অ্যাসেট ভ্যালুটা আছে, সেই ভ্যালুতে এটা পারচেজ বা রিডিম হয়। অবভিয়াসলি একটু ডিফারেন্সেস থাকে, একটু স্প্রেড থাকে। এন্ড নর্মালি ইটস এ ক্যাশ ফর শেয়ারস বা শেয়ার ফর ক্যাশ সোয়াপ হয়ে থাকে। মানে আপনি টাকা দিয়ে মিউচুয়াল ফান্ডস ইউনিট কিনছেন, ইউনিট দিয়ে টাকা পাচ্ছেন, এরকম। বাট ইটিএফস ট্রেডস ইন্ট্রাডে। ইটিএফস ট্রেড ইন্ট্রাডে, ডিউরিং দ্য ট্রেডিং ডে হয়, আবার ট্রেডিং ডে পরেও ট্রেডিং ডে হয়। সো আলটিমেটলি এটা যে ট্রেডিং আওয়ারে যতক্ষণ ট্রেড হচ্ছে, সো ইন্ট্রাডেতে ট্রেডিং আওয়ারে জাস্ট লাইক আ স্টক যেভাবে কেনা বেচা হয়, ইটিএফ সেভাবে কেনা বেচা হয়। আর মিউচুয়াল ফান্ডের যে নতুন ইউনিট ক্রিয়েশন অ্যান্ড রিডেমশন, সেটা যেভাবে হয়, ইটিএফ এর ক্রিয়েশন এবং রিডেমশন সেভাবে হয় না। সো ইটিএফ এর ক্রিয়েশন এবং রিডেমশনটা একটু ইউনিক। সো ইট হ্যাপেন ইন কাইন্ড। সো ইটিএফ এর যে ক্রিয়েশন আর রিডেমশন অফ ইউনিটস হবে, সেটা ইন কাইন্ড রিডেমশন। মানে হচ্ছে এটা শেয়ারস ফর শেয়ার সোয়াপ হয়। মিউচুয়াল ফান্ডের শেয়ারস ফর ক্যাশ হচ্ছে, কিন্তু এখানে শেয়ারস ফর শেয়ারস, মানে আপনি আন্ডারলাইন শেয়ারস দিবেন, ইটিএফ এর শেয়ারস পাবেন, ইটিএফ এর শেয়ারস দিবেন, আন্ডারলাইন এর শেয়ারস পাবেন। এভাবে শেয়ারস ফর শেয়ারস সোয়াপ হয়। দিস ইজ অ্যানাদার ডিফারেন্স। ইটিএফ আর অপারেটেড অ্যাট লোয়ার কস্ট। সো এটার কস্ট সাধারণত লোয়ার, উইথ গ্রেটার ট্যাক্স efficiency. So ETFs are operated at lower cost and greater tax efficiency compared to mutual funds. And generally, ETF এর যে prices that is in line with NAV, closed end mutual fund এ যেমন প্রাইস এবং NAV এর মধ্যে অনেক ডিফারেন্সেস থাকতে পারে, প্রিমিয়ামে বা ডিসকাউন্টে ট্রেড হতে পারে, ইটিএফ এর ক্ষেত্রে সেটা হয় না। এটা ইন লাইনে থাকে, একটা মেকানিজম আছে, সেই মেকানিজমের মাধ্যমে এটা আমরা পরে আলোচনা করব। সো ইটিএফ অলসো ক্যান বি ক্রিয়েটেড অ্যান্ড রিডিমড কন্টিনিউয়াসলি, যে কোনো সময় আপনি এটাকে ক্রিয়েট করতে পারছেন অথবা রিডিম করতে পারছেন। সো দিস আর দ্য বেসিক ডিফারেন্সেস বিটুইন ইটিএফ অ্যান্ড মিউচুয়াল ফান্ড। সো ইটিএফ যখন ক্রিয়েট করা হবে, সো আলটিমেটলি ফার্স্ট যখন ক্রিয়েট করা হয়, সো দেয়ার ইজ এ প্রাইমারি মার্কেট ফর ইটিএফ and then there is a secondary market for ETF. So primary market for ETF, so primary market যখন হচ্ছে, তখন ultimately the primary market for ETF trading exists on an over the counter basis হতে পারে। So ultimately through an over the counter basis between authorized participants and ETF issuers. Primary market বলতে বোঝানো হচ্ছে যখন নতুন ইউনিট ক্রিয়েট হচ্ছে, নতুন ইটিএফটা লঞ্চ হচ্ছে, নতুন ইউনিট ক্রিয়েট হচ্ছে, ইটিএফ ফান্ডে টাকা ইনজেক্ট হচ্ছে। আর সেকেন্ডারি মার্কেট মানে হচ্ছে এক্সিস্টিং ইটিএফ এর শেয়ারস একজন বিক্রি করছে, আরেকজন কিনছে। সো প্রাইমারি মার্কেটে ইটিএফ এ যে ট্রেডিংটা হচ্ছে, সেটা ওভার দি কাউন্টার বেসিস হচ্ছে, একটা অথরাইজ পার্টিসিপেন্ট থাকবে, তার সাথে ইটিএফ এর যে ইস্যুয়ার বা স্পন্সর। এই প্রসেসটাকে বলা হচ্ছে ক্রিয়েশন অথবা রিডেমশন। সো আলটিমেটলি নতুন ইউনিট কিনলে ক্রিয়েশন, নতুন এক্সিস্টিং ইউনিট বিক্রি করলে ফান্ডের কাছে, দ্যাটস রিডেমশন। এন্ড যে ট্রেডটা হচ্ছে এই প্রাইমারি মার্কেটে, সেটাকে বলা হচ্ছে ইন কাইন্ড ট্রেড। সো শেয়ারস ফর শেয়ার সোয়াপ হচ্ছে, কোনো ক্যাশ আদান প্রদান এখানে হচ্ছে না। সো দেয়ার ইজ এ প্রি স্পেসিফাইড বাস্কেট অফ সিকিউরিটিজ। সো ইটিএফ এর প্রি স্পেসিফাইড বাস্কেট অফ সিকিউরিটিজ, এটা আগে থেকেই অ্যানাউন্স করা থাকবে। এই বাস্কেট অফ সিকিউরিটিজ গুলো দিলে আপনি ইটিএফটা পাবেন। So pre-specified basket of securities is exchanged
for a certain number of ETF shares. ধরেন প্রতি 1000টা ETF শেয়ারস এর জন্য বাস্কেট অফ সিকিউরিটিজ কি কি হতে পারে সেটা আগে থেকে অ্যানাউন্স থাকবে। সেই বাস্কেট অফ সিকিউরিটিজ আপনি দিবেন 1000 ETF আপনি পাবেন। এটা ফর এক্সাম্পল আর কি। সেকেন্ডারি মার্কেট ফর ইটিএফ হচ্ছে শেয়ারস এর মতো ইটিএফ যেগুলো আছে সেগুলো বট অ্যান্ড সোল্ড থ্রু স্টক এক্সচেঞ্জেস, থ্রু আ ব্রোকারেজ অ্যাকাউন্ট। এক্সিস্টিং ইটিএফ ওনার্স বিক্রি করছে, নতুন একজন তার কাছ থেকে কিনছে, ফান্ডে কোনো টাকা পয়সা, কোনো ফান্ডের অ্যাসেট বেস বাড়ছে না। সো দ্যাট সেকেন্ডারি মার্কেট ফর ইটিএফ। সো আমরা শুরুতে এই ক্রিয়েশন অ্যান্ড রিডেমশনের যে প্রসেস, সেই ক্রিয়েশন অ্যান্ড রিডেমশনের প্রসেস সম্পর্কে আমরা জানবো। সো লেটস সি দ্য creation and redemption process of ETF. So let's take an example যেখানে আমরা মনে করছি একজন ইনভেস্টর নেমড এ, সে একটা বাই অর্ডার তার ব্রোকারেজ অ্যাকাউন্টে দিল। ব্রোকার এই অর্ডারটা সাবমিট করলো ইন দ্য পাবলিক মার্কেট টু ফাইন্ড আ উইলিং সেলার। অ্যানাদার ইনভেস্টর অর মার্কেট মেকারও এখানে হতে পারে সেই সেলারটা। Order is executed. A receives shares of ETF in their brokerage account, and ETF issuers does not know that you have bought these shares, nor does it receive any inflow of money to invest. Secondary market shares ঠিক যেভাবে ট্রেড হয়। So ultimately secondary market যখন হচ্ছে তখন simply হাত বদল হচ্ছে। Shares simply transfer in the open market through secondary market, এবং সেটা হাত বদল হচ্ছে, ফান্ড কিছু জানছে না, ফান্ডের কাছে কোনো টাকা পয়সাও আসছে না। কিন্তু প্রাইমারি মার্কেটে যখন ইটিএফ ক্রিয়েশন হচ্ছে নতুন, তখন প্রশ্ন চলে আসলো যে কারা এই ইটিএফটা ক্রিয়েট এন্ড রিডিম করতে পারবে। হু আর দ্য পিপল হু উইল বি অথরাইজড টু রিডিম এন্ড ক্রিয়েট নিউ ইউনিটস অফ ইটিএফ। সো দ্য পার্টি যে এই কাজটা করতে পারবে তার নাম হচ্ছে অথরাইজ পার্টিসিপেন্টস। সো authorized participants ultimately আপনার can create or redeem ETF. তো আমরা শুরুতে ক্রিয়েশন প্রসেসটা দেখব and then redemption প্রসেসটা দেখব। So authorized participants creates new ETF shares by transacting in kind. So এখানে যে কথাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে in kind with the ETF issuer. So ETF issuers এর সাথে authorized participant নতুন ETF শেয়ারস ট্রানজ্যাক্ট করবে, এবং সেটা ইন কাইন্ড হবে। ইন কাইন্ড মানে হচ্ছে ধরেন বাস্কেট অফ শেয়ারস দিবে, ETF পাবে, বা ETF দিবে বাস্কেট অফ শেয়ারস পাবে। সো দিস ইন কাইন্ড সোয়াপ হ্যাপেন্স অফ দ্য এক্সচেঞ্জ, এক্সচেঞ্জের বাইরে হবে, ইন দ্য প্রাইমারি মার্কেট ফর ETF. সো অথরাইজড পার্টিসিপেন্ট সে যে কাজটা করবে, সে transfers or receives securities from the ETF issuer in exchange for ETF shares. So authorized participants basket of securities ETF issuer কে দিবে, and ETF issuers ওই basket of securities against যতগুলো ETF shares হয় সেটাকে সে নতুন ইউনিট ক্রিয়েট করে দিবে। সো প্রতি বিজনেস ডেতে যারা ETF ম্যানেজার আছে, সেই ETF ম্যানেজার পাবলিশেস আ লিস্ট অফ required in-kind securities. প্রতি বিজনেস ডেতে ইটিএফ ম্যানেজার পাবলিশ করবে যে দিস আর দ্য বাস্কেট অফ সিকিউরিটিজ, যে সিকিউরিটিজ গুলো তুমি আমাকে দিলে আমি তোমাকে নতুন ইটিএফ শেয়ারস ইস্যু করব। সো দিস লিস্ট অফ সিকিউরিটিজ স্পেসিফিক টু ইচ ইটিএফ, এন্ড এটা ডিসক্লোজ করতে হবে পাবলিকলি ইচ ডে, আদারওয়াইজ পিপল কিভাবে জানবে যে কতগুলো এবং কোন কোন শেয়ারস দিয়ে সে ইটিএফটা পাবে। সো এই স্পেসিফিক টু ইটিএফ এর জন্য এতগুলো ইউনিটের জন্য এতগুলো বাস্কেট অফ সিকিউরিটিজ যখন আপনি ডিসক্লোজ করবেন, সেই ডিসক্লোজারটা হতে হবে পাবলিক, এবং এটা হতে হবে ইচ ডে, এবং দ্যাট ইজ কল্ড আ ক্রিয়েশন বাস্কেট। সো অথরাইজড পার্টিসিপেন্ট ইজ দ্য পার্টি হু ইজ actually have the ability to deliver the basket of securities to ETF manager in exchange for equal value in ETF,
শেয়ারস। সো সে বাস্কেট অফ সিকিউরিটিজ গুলো সাবমিট করবে ইটিএফ ম্যানেজারের কাছে। ইটিএফ ম্যানেজার এর এগেনস্টে নাম্বার অফ সিকিউরিটিজ যতগুলো হয় ইটিএফ এর ততগুলো ইউনিট এপি কে দিবে। সো দিস এক্সচেঞ্জ অফ শেয়ারস হ্যাপেন্স আফটার মার্কেটস আর ক্লোজড থ্রু সেটেলমেন্ট প্রসেস। সো মার্কেট ক্লোজের পরে সেটেলমেন্ট প্রসেসের মাধ্যমে এইটা হবে। আর মার্কেট ক্লোজের পরে আপনি শেয়ারস গুলোর প্রাইসটা আপনি আসলে পাচ্ছেন বাস্কেট অফ সিকিউরিটিজ, তখন আপনি ক্যালকুলেট করতে পারছেন কতগুলো সিকিউরিটিজ এর এগেইনস্টে কতগুলো ইটিএফ। ইন্ট্রাডেতে তো শেয়ারস এর প্রাইস কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। সো দিস ট্রানজাকশনস বিটুইন এপি এন্ড ইটিএফ ম্যানেজার, এইটা সাধারণত হয় ইন লার্জ ব্লকস এবং ইটস কল্ড ক্রিয়েশন ইউনিটস। ক্রিয়েশনটা ঠিক যেভাবে হচ্ছে ঠিক উল্টা ভাবে রিডেমশনটা হবে। সো এপির কাছে যদি লার্জ ব্লক অফ ইটিএফ শেয়ারস রাখে, যেটা যাদের কাছে আছে তারা রাখতে চাচ্ছে না, তারা এটা রিডিম করে ফেলতে চাচ্ছে, তাহলে এপি প্রেজেন্টস দিস লার্জ ব্লক অফ ইটিএফ শেয়ারস ফর রিডেমশন টু দ্য ইটিএফ ম্যানেজার। সো ইটিএফ ম্যানেজারের কাছে সে প্রেজেন্ট করবে যে আমার কাছে এতগুলো ইটিএফ এর রিডেমশন রিকোয়েস্ট আসছে, সো তুমি আমার কাছ থেকে এই ইটিএফ শেয়ারস গুলো নাও এবং নিয়ে তুমি আমাকে বাস্কেট অফ আন্ডারলাইন সিকিউরিটিজ গুলো দিয়ে দাও। সো হুইচ দেন এপি ক্যান সেল ইন দ্য মার্কেট। যদি সে চায় তাহলে ওই বাস্কেট অফ সিকিউরিটিজ গুলো এপি বাজারে বিক্রি করে দিতে পারে, সে চাইলে রাখতেও পারে। সো সেটা ডিপেন্ড করবে এপি কিভাবে চাচ্ছে। সো এপি ক্যান দেন সেল দোজ সিকিউরিটিজ ইন দ্য মার্কেট। সো দ্য বাস্কেট অফ সিকিউরিটিজ এপি যেটা রিসিভ করলো ডিউরিং রিডেমশন, সো এবং এটা সে ইটিএফ শেয়ারস এর এগেইনস্টে রিডিম করলো, এটাকে বলা হয় রিডেমশন বাস্কেট। সো ক্রিয়েশনের সময় ক্রিয়েশন ইউনিট আর রিডেমশনের সময় রিডেমশন বাস্কেট। একটা প্রশ্ন চলে আসে, ওয়াই উড এপিস অথরাইজ পার্টিসিপেন্টস যারা, তারা কেন এনগেজ হলো ইন দিস ট্রানজাকশনস। সো এপিস এই ট্রানজাকশন গুলোতে এনগেজ হয়। এনি মার্কেট ইন্টারমিডিয়ারি যে কোনো ট্রানজাকশনে যখন এনগেজ হয়, পারপাস একটাই, দেয়ার ইজ ফাইন্যান্সিয়াল ইনসেনটিভ। সো এপিস ইটিএফ রুলের আন্ডারে অথরাইজ পার্টিসিপেন্টদের বেশ কিছু দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি দেওয়া আছে, দায়িত্ব দেওয়া আছে এবং তাদের কিছু এবিলিটি দেওয়া আছে, যেটা রাইট দেওয়া আছে, যেটা তারা করতে পারে, যেটা অন্যরা করতে পারে না। সো এপিস এনগেজ হয় এই ট্রানজাকশন গুলোতে উইথ দ্য অবজেক্টিভ অফ আর্নিং মানি। সো দেয়ার ইজ ফাইন্যান্সিয়াল ইনসেনটিভ ফর এপিস। সো দ্য ক্রিয়েশন এবং রিডেমশন যে মেকানিজম আছে, এই ক্রিয়েশন এবং রিডেমশন মেকানিজমটা keeps the ETF price in a tight range around the NAV of the portfolio of securities. So এই যে এপি ক্রিয়েশন এবং রিডেমশন করতে পারছে, এই প্রসেসটার কারণে ইটিএফ শেয়ারস এর বাজারে যে সেকেন্ডারি মার্কেটের যে প্রাইসটা, সেটা NAV এর সাথে খুব ক্লোজলি অ্যালাইন থাকবে, খুব কাছাকাছি থাকবে, সো দ্যাট দেয়ার ইজ নট মাচ গ্যাপ। যদি দেয়ার ইজ লার্জার গ্যাপ থাকে তাহলে authorized participants can take advantage of it, they can take arbitrage opportunities from it. So if the current per share market value of the basket of securities is larger than the quoted price of the ETF shares, তো দেখা গেল ETF shares এর বাজারে প্রাইস কম, কিন্তু এর এগেইনস্টে যে বাস্কেট অফ সিকিউরিটিজ প্রাইস গুলো পাওয়া যাবে সেগুলো বাজারে প্রাইস বেশি। তার মানে হচ্ছে ইটিএফটা ডিসকাউন্টে ট্রেড হচ্ছে। তো যদি ইটিএফটা ডিসকাউন্টে ট্রেড হয়, এপি তখন যে কাজটা করবে সেটা হচ্ছে এপি ক্যান সাইমultaneously সেল দ্য বাস্কেট অফ সিকিউরিটিজ শর্ট। সে বাস্কেট অফ সিকিউরিটিজ গুলোকে শর্ট করবে যদি শর্টিং করার এবিলিটি থাকে, এবং এই এবিলিটি থাকতে হবে। সো বাস্কেট অফ সিকিউরিটিজ গুলোকে সে শর্ট করে টাকাটা পেল, লায়াবিলিটি হচ্ছে ওই শেয়ারস গুলো তার ফেরত দিতে হবে যেগুলো বড় করেছে সেল করলো। শর্ট সেলিং মানে হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ দ্য শেয়ারস, ইউ আর বরোইং শেয়ারস এন্ড সেলিং ইন দ্য মার্কেট। সো যে বাস্কেট অফ সিকিউরিটিজ যেগুলো আপনি শর্টিং করলেন, আপনার লায়াবিলিটি হচ্ছে এই শেয়ারস গুলো আপনাকে ফেরত দিতে হবে, এবং শর্টিং করে যে টাকাটা পেলেন ওই টাকাটা দিয়ে আপনি দেখা গেল যে ইটিএফ এর যে বাস্কেট অফ সিকিউরিটিজ পাবেন ওই পরিমাণ টাকা লাগবে না, একটু কম টাকা দিয়ে আপনি ইটিএফ এর আলটিমেটলি ইটিএফ
কিনতে পারছেন। সো আপনি ইটিএফ এর শেয়ারস গুলো বাই করলেন। তো ইটিএফ শেয়ারস বাই করা মানে হচ্ছে ওই ইটিএফ এর এগেইনস্টে তো বাস্কেট অফ সিকিউরিটিজ গুলো আছে। সো আপনি ওই ইটিএফ গুলোকে রিডিম করে ইটিএফ ম্যানেজারের কাছে বাস্কেট অফ সিকিউরিটিজ গুলো রিসিভ করবেন, এন্ড সেগুলো আপনি আপনার যে লায়াবিলিটি আছে শর্ট সেলের কারণে, আপনি শর্ট সেলের যে ডেলিভারিটা সেই শেয়ারস গুলো আপনি ডেলিভারি দিবেন। এতে করে দেখা যাচ্ছে যে বাস্কেট অফ সিকিউরিটিজ আপনি ডেলিভারি দিলেন, আপনার লায়াবিলিটি কমপ্লিট হয়ে গেল, আপনি যে টাকাটা পেলেন শর্ট সেলিং করে ওই পরিমাণ টাকা লাগে না ইটিএফ এ বাই করতে, বিকজ ইটিএফ ওয়াজ ট্রেডিং এট আ ডিসকাউন্ট। সো যে ডিফারেন্সেসটা হলো সেই ডিফারেন্সেসটা আপনার জন্য আরবিট্রাজ প্রফিট। সো ইটিএফ ম্যানেজার্স ক্যান মেক দ্য আরবিট্রাজ প্রফিট when ETF shares are trading at discount, and similarly they can do the arbitrage profit when ETF shares are trading at premium as well. তো যদি এমন হয় যে শেয়ারস অফ দ্য ইটিএফ আর ট্রেডিং এট এ হায়ার প্রাইস দেন দি পার শেয়ার মার্কেট ভ্যালু অফ বাস্কেট অফ সিকিউরিটিজ, তার মানে হচ্ছে ইটিএফটা প্রিমিয়ামে ট্রেড হচ্ছে, তখন এপি যেটা করবে, এপি ক্যান মেক প্রফিট বাই সাইমultaneously সেলিং ইটিএফ শেয়ার গুলো সেল করবে যেহেতু এটা প্রিমিয়ামে ট্রেড হচ্ছে, এন্ড ইটিএফ শেয়ার সেল করে সে ইন দ্য মার্কেট সে যে কাজটা করবে সেটা হচ্ছে বাস্কেট অফ সিকিউরিটিজ গুলোকে সে বাই করবে। সো বাস্কেট অফ সিকিউরিটিজ গুলোকে সে বাই করে শেয়ারস গুলো দিবে ইটিএফ ম্যানেজারকে, ইটিএফ ম্যানেজারের কাছ থেকে ওর এগেইনস্ট ইটিএফ শেয়ারস গুলো পাবে, ইটিএফ শেয়ারস গুলো বাজারে বিক্রি করবে হুইচ আর ট্রেডিং এট এ প্রিমিয়াম, এন্ড দ্য এপি ব্যাকস আ নাইস আরবিট্রাজ প্রফিট। সো এই আরবিট্রাজ গ্যাপটা varies with the liquidity of the underlying securities and variety of related costs. সো সামান্য গ্যাপ থাকতে পারে, কিন্তু ওই গ্যাপটা থাকলেই এপি হয়তো আরবিট্রাজ প্রফিট করতে পারবে না, কারণ এই যে শেয়ারস গুলো বিক্রি করছে, বাই করছে, সেল করছে, এখানে তো ট্রানজাকশন কস্ট আছে। সো ট্রানজাকশন কস্টের কারণে কিছু গ্যাপ থাকবে, একদম এক্স্যাক্টলি ন্যাভে থাকবে না, একটু আশেপাশে থাকবে, কিন্তু সেটাকে এক্সপ্লয়েট করা যাবে না ট্রানজাকশন কস্টের জন্য। যদি বেশি গ্যাপ হয়ে যায়, যে ট্রানজাকশন কস্টটাকে কাউন্ট করার পরে আরবিট্রাজ প্রফিট আছে, তাহলে এপি অলওয়েজ এই আরবিট্রাজ প্রফিট নেওয়ার চেষ্টা করবে, সবাই চেষ্টা করবে, সো দ্যাট দেয়ার উইল বি নট মাচ গ্যাপ ইন দ্য প্রাইস অফ the ETF shares and the underlying basket of securities.